আমরা প্রায় সময় জীবনের প্রতি হতাশ হয়ে যাই, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না। আজকে এমন একটি ঘটনা বলবো যেটা শুনে আমি 100% শিওর আপনি আপনার জীবনের এর থেকে বেশি কখনো কষ্ট পাননি। তো চলুন ঘটনাটি জানা যাক। একদিন একটা মহিলা আল্লাহর কাবা ঘর তাওয়াফ করতেছিল আর বলতেছিল, আল্লাহ, আমি এই অবস্থায়ও খুশি, আমি এই অবস্থায়ও খুশি, আমি এই অবস্থায়ও আপনার উপর খুশি। তখন একজন লোক ওই কথাগুলো শুনল এবং অনেক আশ্চর্য হলো। তখন ওই লোকটা মহিলাকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন বলছেন যে আপনি এই পরিস্থিতি আল্লাহর উপর সন্তুষ্ট? মহিলাটি বলল, আমি আমার কাবাঘর তাওয়াফ করা শেষ করে নেই, তখন আমি বলবো কেন আমি বলছি আল্লাহ তাআলার প্রতি আমি এই পরিস্থিতিতেও সন্তুষ্ট। কাবাঘর তাওয়াফ করা শেষে যখন মহিলাটি তার জীবনের এক করুণ ঘটনা বলতে লাগলেন, আমার 3টা ছেলে ছিল। একদিন ঘরের মধ্যে আমি তান্দুরি রুটি বানাচ্ছিলাম। তখন আমার বড় 2 ছেলে ঘরের মধ্যে খেলতেছিল। একটা রুমের মধ্যে হঠাৎ করে আমার কানের কাছে চিৎকারের শব্দ ভেসে আসলো। যখন আমি চিৎকারের শব্দ শুনলাম তখন আমি রুটি বানানো বন্ধ করে ওই রুমের দিকে দৌড়ে গেলাম। যখন আমি রুমের মধ্যে গেলাম সেখানে যা দেখলাম তা দেখে আমার হৃদয় কেঁপে উঠল। 2 দিন আগে আমার স্বামী একটা বকরিকে জবাই করেছিল। ওই ছুরিটা আমার স্বামী ওই রুমের মধ্যে রেখেছিল। আমার 2টা সন্তান খেলতে খেলতে তাদের মধ্যে একজন আরেকজনকে বলল, তুমি কি জানো আব্বু কিভাবে বকরিকে জবাই করেছিল? দ্বিতীয় সন্তান বলল, আমি তো জানি না। তাহলে তুমি আসো, তোমাকে আমি দেখাই আব্বু কিভাবে বকরিটা জবাই করেছিল। তো আমার 2 নম্বরের ছেলেটা মাটিতে শুয়ে গেল। তখন বড় ছেলেটা ওই ছুরিটাকে হাতে নিল। ও তো ছোট বাচ্চা ছিল, সে তো জানতো না যে ওই ছুরিটা কতটা ধারালো ছিল। যখন সে দ্বিতীয় ছেলের গলায় ছুরি চালালো তখন তার গলা কেটে গেল। তখন রক্তের স্রোত বইতে লাগলো। যখন রক্তের স্রোত দেখলো তখন বড় ছেলে জোরে জোরে চিৎকার করতে লাগলো। আর যখন আমি সেখানে গেলাম তখন আমি দেখলাম আমার দ্বিতীয় সন্তান রক্তে ভেজা, তার সারা শরীরে, আর তখন সে মারা গিয়েছিল। তখন আমি ভাবলাম, আমার বড় ছেলে কোথায় যে এমনটা করলো? সে তো ভয়ে কোথাও লুকিয়ে আছে। আমি তাকে অন্য রুমে খুঁজতে লাগলাম কিন্তু তাকে সেখানে পেলাম না। যখন আমি ভাবলাম রান্না করার জন্য কিছু লাকড়ি ছিল, সেখানে গিয়ে দেখলাম সেখানে সে লুকিয়ে আছে। তার পিছন দিকে গিয়ে আমি তাকে ডাক দিলাম কিন্তু সেখানে সে কোনো উত্তর দিল না। যখন আমি তার সামনে গেলাম গিয়ে দেখলাম ওই জায়গায় একটা সাপ বসে আছে। যখন আমার বড় ছেলে লুকানোর জন্য ওইখানে গেল তখন তাকে সাপে কামড় দিল আর সে সেখানেই মরে পড়ে আছে। তখন আমি এক সন্তানকে একটা খাটিয়ার উপর রাখলাম, আরেক সন্তানকে অন্য একটা খাটিয়ার উপর রাখলাম। তখন আমার মাথায় আসলো আমার 3য় সন্তান, সে তো হামাগুড়ি দিতে পারে, সে কোথায় গেল? তাকে তো আমি দেখছি না। যখন উঠে আমি রান্নাঘরের দিকে আসলাম তখন দেখলাম আমার 3য় সন্তান হামাগুড়ি দিয়ে ওই চুলার মধ্যে পড়ে গেল। আমি আমার 3য় সন্তানকে জীবিত অবস্থায় আগুনে পুড়তে দেখেছি। ওই সন্তানটাও তখন মারা গেল। আমি 3জন সন্তানকে খাটিয়ার উপর শোয়ালাম, তারপর তাদেরকে গোসল করালাম, কাফন পরালাম। তখন 3জন সন্তানের লাশ একসাথে ঘর থেকে বের হলো। আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল। তখন আমি ওমরা হজ করার নিয়ত করলাম। এখন আমি কাবা শরীফ তাওয়াফ করলাম আর আল্লাহ তাআলাকে বললাম, হে আমার রব, আমি এই পরিস্থিতিতেও আপনার সিদ্ধান্তে আমি সন্তুষ্ট, আমি রাজি। আপনারা একটু খেয়াল করুন, একটু ভাবুন ওই মায়ের উপর দিয়ে কী পরিমাণ যন্ত্রণা, কী পরিমাণ কষ্ট গেছে যে একদিনে 3জন সন্তানের লাশ ঘর থেকে বের হলো।
আর সে কাবা শরীফ তাওয়াফ করতে করতে বলছে, হে আমার রব পরওয়ারদিগার, আমি এই পরিস্থিতিতেও আপনার সিদ্ধান্তে আমি সন্তুষ্ট। আমরা কি এর থেকেও বড় কষ্টে আছি? এর থেকেও বেশি বেদনায় আছি? আল্লাহ তো এর থেকে উত্তম জীবন আমাদেরকে দিয়েছেন, কত শত নিয়ামত দিয়েছেন, তবুও আমরা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি না। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করার এবং আল্লাহর ইসলামিক শরীয়ত মতো জীবনযাপন করার আমাদের মুসলিম উম্মাহর সবাইকে তৌফিক দান করুক। আমিন।